Hello my people, welcome on another episode of Canva Complete Tutorial by CubeTech Institute. এই ভিডিওর মধ্যে আমরা ক্যানভার অ্যামেজিং শর্টকাটগুলি জানবো যেগুলি আমাদের ফাস্ট কাজ করতে সহযোগিতা করবে। I hope you are doing well. এটি ক্যানভার কমপ্লিট কোর্স চলছে যেখানে আমরা ক্যানভার সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, যেমন ওয়েবসাইট ক্রিয়েট, ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব থাম্বনেল, ইউটিউব আর্ট, কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয় তা আমরা ডিটেলস বেসিক্স থেকে শিখেছি। এটি প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। এই ভিডিওর মধ্যে আমরা ক্যানভার বিভিন্ন ধরনের শর্টকাট গুলি জেনে নেব যেগুলি আমাদের কাজকে আরো তাড়াতাড়ি করতে সহযোগিতা করবে। আমরা এমএস অফিসের মধ্যে যে সমস্ত শর্টকাট গুলি ইউজ করে থাকি, যেমন হচ্ছে কন্ট্রোল প্লাস জেড মানে আন্ডু, আগে যাওয়া, কন্ট্রোল প্লাস ওয়াই রিডু মানে পরে যাওয়া, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স কাট। এছাড়াও ক্যানভার অনেকগুলি অ্যামেজিং শর্টকাট রয়েছে, সেগুলি আমরা প্র্যাকটিক্যাল জানবো। যেমন হচ্ছে প্রথম হচ্ছে সি, সি ফর সার্কেল। যদি কিবোর্ড থেকে আপনি সি ক্লিক করেন সার্কেল চলে আসবে। টি ক্লিক করলে কেবলমাত্র টি, কন্ট্রোল দিয়ে টি নয়, জাস্ট টি, টেক্সট চলে আসবে। কিবোর্ড থেকে আর ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। কিবোর্ড থেকে এল ক্লিক করলে লাইন চলে আসবে। কোনো পিকচার যখন অনেকগুলি পিকচার বা অনেকগুলি এলিমেন্টস যখন আপনি গ্রুপ বানাতে চাইবেন, তখন জাস্ট একটি এলিমেন্ট সিলেক্ট করে শিফট চেপে আর এলিমেন্টগুলি পেস্ট করে এটি গ্রুপ আকারে মুভ করতে পারবেন। যখন আপনি কন্ট্রোল প্লাস জিরো প্রেস করলেই 100% জুম হয়ে যাবে। আমি প্রেস করছি কন্ট্রোল প্লাস জিরো, এবং কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জিরো ক্লিক করলে ফিট জুম হয়ে যাবে। কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জিরো জুম। আপনি যদি নিউ পেজ নিতে চান তখন কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার। এখানে দেখেন দুই দিকে কিন্তু সাদা পেজ রয়েছে, মাঝখানে এটি কালার পেজ রয়েছে, মাঝখানে এটি কালার পেজ রয়েছে। তো আমি জাস্ট কন্ট্রোল, এখানে কন্ট্রোল দিয়ে এন্টার ক্লিক করলাম, নিউ পেজ অ্যাড হয়ে গেল। তারপর আপনি রুলার ইউজ করতে যাচ্ছেন, তো শিফট আর প্রেস করলে দেখেন এখানে রুলার ছিল না, এখানে কোনো রুলার নেই। শিফট আর প্রেস করলাম, রুলার চলে এলো। আবার শিফট আর প্রেস করলাম, রুলার চলে গেল। একটি প্যারাগ্রাফের মধ্যে যখন কোনো ওয়ার্ড ফাইন্ড করবে তখন জাস্ট প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এফ। এখান থেকে আপনি যে কোনো ওয়ার্ড ফাইন্ড করতে পারেন। ধরেন আমি এখান থেকে এন্ড ফাইন্ড করছি, দেখেন কোথায় কোথায় এন্ড আছে সবগুলি হাইলাইট হয়ে গেল। এখানে আমি রিপ্লেস উইথ, এন্ডের জায়গায় অন্য কিছু যদি লিখতে চাই, যেমন এন্ডের জায়গায় আমি অর লিখে দিলাম। এখানে বলছে রিপ্লেস উইথ, এটিতে ক্লিক করলে একটা একটা করে রিপ্লেস হবে। ওকে, আর এটিতে ক্লিক করলে রিপ্লেস অল হয়ে যাবে। আমি এবার যদি রিপ্লেস করতে এটি অরের জায়গায় এন্ড করে দিলাম, রিপ্লেস অল, আবার এন্ড হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে
নেক্সট আমরা কোনো স্টাইল যদি কপি করতে চাই তখন এটি স্টাইল টেক্সট বা কোনো ফরম্যাট ক্লিক করে কন্ট্রোল এটি ক্লিক করে কন্ট্রোল আল্ট প্লাস সি কন্ট্রোল আল্ট সি ক্লিক করলাম, এটি কপি হয়ে গেল। এটিকে আমি এখানে পেস্ট করব, কন্ট্রোল আল্ট ভি, কপি হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে যদি কোনো এলিমেন্টস বা কোনো টেক্সটটা এটি আমি ডিলিট করতে যাব, এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন পেস্ট, ডিলিট হয়ে গেল। নেক্সট হচ্ছে যে আমি এই লেখাটাকে কমেন্ট করে রাখবো, যে এটা কোনো ইনফরমেটিভ টেক্সট হয় তো সেই সম্পর্কে আমি লিখে রাখবো। তো আমি এটি কন্ট্রোল আল্ট প্লাস এন, কন্ট্রোল আল্ট প্লাস এন, এখানে একটা কমেন্টে অ্যাড হওয়ার জায়গায় চলে এলো, আমি এটি লিখে রাখলাম শর্টকাট লিখে কমেন্ট করে রাখলাম, এখানে এটি অ্যাড হয়ে থাকলো। এবার চাইলে এটি আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট। এবার যখন আমরা হাইপার লিঙ্ক অ্যাড করব কোনো লেখার সঙ্গে বা কোনো নাম্বারের সঙ্গে, কোনো পিকচারের সঙ্গে, তো সেটিকে ক্লিক করে সেটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে ক্লিক করলে চলে আসবে। এখানে বলছে এন্টার আ লিঙ্ক অর সার্চ, একটা লিঙ্ক, এখানে আমি যে কোনো একটা লিঙ্ক পেস্ট করে দেব। যে কোনো লিঙ্ক এখান থেকে কপি করে নেব, নিয়ে পেস্ট করে দেব, ডান। দেখেন এটির সঙ্গে লিঙ্ক অ্যাড হয়ে গেল। এবার এখানে যদি ক্লিক করি ডাইরেক্ট আমি পেজে চলে যাব। নেক্সট কোনো লেখাকে বা কোনো এলিমেন্টসকে ডুপ্লিকেট করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। এই ছিল আমাদের অ্যামেজিং শর্টকাট ইন ক্যানভা, যেগুলি আমাদের কাজকে আরো ফাস্ট করতে হেল্প করবে। লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। ডেইলি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।